বাংলা বিহার উড়িষ্যা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাব দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন, আপনার সেই ক্ষমতাও নেই। আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। পাল্টা দেয়া জবাবের সেই বক্তব্যের জবাব দিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে আমরা কি মুখে আমলকি চুষবো? আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শাসক গোষ্ঠী মনোকষ্টে আছে। বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে বলেছেন জানিয়ে রিজভী বলেছেন, একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি বাহিনী পাঠায়? এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন। এতে ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সংযমের বার্তা দিলেও হঠাৎ বাংলাদেশ ইস্যুতে উচ্চবাচ্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক এক বক্তব্যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে আলোচনারও পরামর্শ দিয়েছেন তিনি। পরে নিজের দেশেই বেফাঁস এই মন্তব্যের জন্য কথা শুনতে হয়েছে তাকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোথায় কেন পাঠানো হয় সে বিষয়ে মমতার আদৌ জানাশোনা আছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।